আমার ছোট ভাইটা নিয়ত করেছে আপনার দ্বারা মাহফিলটা করবে। আমি আর আমাকে আটকাইতে পারলাম না। আমার বিবি বাচ্চা আমাকে ঘর থেকে বাইরে হইতে দেয় না। বুঝতে পারছি আল্লাহ পাকের ইচ্ছা এলাকাবাসী আমার এই ভাইজানকে আমি অত্যন্ত সম্মান শ্রদ্ধা করি। ভাইকে দেখা, একজন মুমিন বান্দাকে দেখতে আসা অনেক নেকি আছে। কম না সুবহানাল্লাহ। এই এলাকাবাসী কি আপনারা আমার শত্রু? আমি আপনাদের সবাইকে প্রাণ দিয়ে ভালোবাসি বাবাজিরা। আমি পৃথিবীর সকল মুমিন মুসলমানকে সবাইকে এত বেশি ভালোবাসি। আমি মেডিকেলে বলেছি আমার মুরিদানদেরকে মোবাইল করে, পৃথিবীর সকল মানুষ যারা আছে সবার চাইতে আমি বেশি পাপী। আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আপনারা সবাই দোয়া করবেন। আমি বেশি বড় গুনাহগার, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। সে আমার উসিলায় যেন পৃথিবীর সকল মুমিন মুসলমান কে আল্লাহ পাক মাফ করে দেয়। আমি আপনাদের সকলের জন্য দোয়া করেছি, আল্লাহ পৃথিবীর সকল মুমিন মুসলমানকে মাফ করে দেন। এই দোয়াটা আপনাদের সকলের জন্য দোয়া করেছি। পৃথিবীর যত বান্দা বান্দিরা দুনিয়ার থেকে কবরে চলে গেছে সকলের জন্য দোয়া করেছি, আল্লাহ সকল কবরবাসীকে আপনি মাফ করে দেন। প্যারে হাজিরিন, দুনিয়ায় কিছু নাই। হাদিস শরীফে আছে ইরহামু মান ফিল আরদ, জমিনবাসীর প্রতি তোমরা দয়া করো। ইরহামু মান ফিল আরদ, ইরহামু মান ফিস সামা, তোমরা জমিনবাসীর জন্য দোয়া করো, রহমতের দোয়া করো। ইরহামুকুম মান ফিস সামা, আকাশে যিনি আছেন স্বয়ং রব্বুল আলামিন এবং আল্লাহর ফেরেশতারা ওই বান্দার জন্য দোয়া করবে, রহম করবে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, কি বলবো, বর্তমান যুগে মানুষ তো আল্লাহকেও চেনে না, নবীকেও মানে না। কথা ঠিক কিনা? বাবা মার সাথে তো কোনো সম্পর্কই নাই। কথা ঠিক কিনা? আপনাদের এদিকে এরকম আছে না নাই? বাবাকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, মাকে লালন পালন করে না, মাকে দেখে না। এই সম্পর্কে দুই চারটি কথা বলবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু কিছু লোক আমাদের কানে আসে, আফসোস লাগে, আল্লাহর ইবাদত করবো তার নবী কেন? নাউজুবিল্লাহ বলে। কি এরকম বলে এ লোক আছে না নাই? বুঝের একটু পাওয়ার একটু বেশি তো, আল্লাহর ইবাদত করবো তার নবী কেন? আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার নামাজের জন্য তুমি দাঁড়িয়েছো আমার জন্য। কি বলেন? দাঁড়িয়েছো নামাজে, নামাজে দাঁড়িয়েছো আমার জন্য। ফাতিহা পড়েছো, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করেছো আমার জন্য। সূরা ফাতিহা শরীফ পাঠ করেছো আমার জন্য। বিসমিল্লাহ শরীফ পাঠ করেছো আমার জন্য। সূরা পাঠ করা শেষ হয়ে গেছে, এরপরে তুমি রুকুতে গেছো, রুকুতে গিয়ে পড়েছো সুবহানা রাব্বিয়াল আযীম। কার জন্য? আল্লাহর জন্য। কোন না সুবহানাল্লাহ। রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ, হে প্রভু আপনার প্রশংসা করছি। কোন সুবহানাল্লাহ। এটা কার জন্য? আল্লাহর জন্য। কোন সুবহানাল্লাহ।
সিজদায় গিয়ে আমাকে খুশি রাজি করার জন্য একটা তাসবিহ তেলাওয়াত করেছে, সুবহানা রাব্বিয়াল আলা। হে প্রভু, মহান প্রভু রব্বুল আলামিন আল্লাহ, আপনার আমরা প্রশংসা করছি, কোন পবিত্রতা বর্ণনা করছি, কোন সুবহানাল্লাহ। এরকম করে 2 রাকাত নামাজ হোক, 3 রাকাত হোক, আর 4 রাকাত বিশিষ্ট নামাজ হোক, 2 রাকাত বিশিষ্ট নামাজ হোক আর 4 রাকাত বিশিষ্ট নামাজ হোক, 2 রাকাত নামাজের পরে ওই মুসল্লি কি পড়ে? আত্তাহিয়াতুশ শরীফ পড়ে, নাকি বলেন? আত্তাহিয়াতুশ শরীফ পড়ে না? আপনারা পড়েন কিনা? এই আত্তাহিয়াতুশ শরীফ যখন পড়ে, এই আত্তাহিয়াতুশ শরীফ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এইটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ করার জন্য আল্লাহর সঙ্গে যখন আল্লাহ পাকের আরশে আজিমে গিয়েছিলেন, যাওয়ার সঙ্গে বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কিন্তু সবাই মিরাজ চলে গেল, নাকি বলেন? হ্যাঁ, আল্লাহর সঙ্গে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি আলাপ আলোচনা চলছে। এই আলাপ আলোচনার মধ্যে মহান রব্বুল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আমার হাবিব, 1,24,000 নবী রাসূলকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছি, কোন নবী রাসূলকে আমার এই দরবার পর্যন্ত নিয়ে আসি নাই। কি জোরে সুবহানাল্লাহ হবে না? তো বন্ধু, আপনি যে আমার কাছে এসেছেন, আমার জন্য কি নিয়ে এসেছেন? আল্লাহ কি কোনো হাদিয়া তোহফা খান? কোনো খানা খান কি? কিছু তিনি খান না, এর থেকে তিনি পবিত্র। কন না সুবহানাল্লাহ। বান্দাকে খাওয়ায়, কন না সুবহানাল্লাহ। বান্দাকে ঘুমার ব্যবস্থা করে দেন, কন না সুবহানাল্লাহ। বান্দার জন্য জান্নাত বানিয়ে রাখছেন, কন না সুবহানাল্লাহ। বান্দা কিসে খাবে, কি দিয়ে খাবে? এই জিহ্বাতে 3,000-এর ঊর্ধ্বে মুফাসসিরিনে কিরাম বলেছেন, 3,000-এর ঊর্ধ্বে আস্বাদন ক্ষমতা আল্লাহ পাক দান করেছেন, সুবহানাল্লাহ। অন্ধকারে কোন জিনিস যদি আপনি মুখে দেন, বুঝবেন না, বলতে হবে কি জিনিস এটা মুখে দিয়েছি, জিহ্বা আপনাকে বলে দিবে, কন না সুবহানাল্লাহ। এই ক্ষমতাটা কার আছে? সেই আল্লাহ পাকের, কন না সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার আল্লাহ পাকের কথা শুনে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি, হে আল্লাহ, আপনার পবিত্রতা বর্ণনা করছি, কোন সুবহানাল্লাহ। ওয়াস সালাওয়াতু, আপনার রহমত কামনা করছি, ওয়ার সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আপনার পবিত্রতা বর্ণনা করছি। একই অর্থ বুঝছেন? এরপরে যখন আসসালামু আলাইকা আইয়ুহান নবীও বলবেন, আমার আল্লাহ বললেন, আমার হাবিব, আপনার পক্ষ থেকে আমি আল্লাহ যথেষ্ট হাদিয়া পেয়ে গেছি, আর লাগে না। এরপরে আমার আল্লাহ আমার নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, কুন সুবহানাল্লাহ। আমার হাবিব, আপনার প্রতি আমার সালাম, আপনার প্রতি আমার সালাম, কুন সুবহানাল্লাহ। এই সালামটুকু আমার আল্লাহ আমার নবীজিকে নামাজের ভিতরে দিয়েছিলেন, কুন সুবহানাল্লাহ। বাবাজিরা, এখানে একটা মসলা দাঁড়িয়েছে। আপনি নামাজে দাঁড়িয়েছেন, আমার এই ভাইজান সভাপতি সাহেব নামাজে দাঁড়িয়েছে, ওনার বিয়ে আসছে, নামাজ অবস্থায় যদি বিয়ে সাহেবকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, বিয়ে সাহেব বসেন, আমি নামাজটা শেষ করি, নামাজ থাকবে? কোন যত বড় লোক হোক না কেন, যদি সালাম দেয়, নামাজ থাকবে? থাকবে না। কথা ঠিক আছে তো? নামাজ থাকবে না।
কিন্তু শরীয়তের ব্যাপারে, আমার নবীজির ব্যাপারে, আল্লাহর ইসলাম ধর্মে, বুঝতে পারছেন, মশলা আলাদা। কন্যা সুবহানাল্লাহ। নামাজের ভিতরে নবীকে সালাম না দিলে নামাজ আল্লাহ পাক কবুল করবেন না। কোন সুবহানাল্লাহ। এই যা যুকিতু যুকিতামাই, আল্লাহ পাক বলেন আমার কথা যদি আমি আলোচনা করি, আমার সাথে আপনার কথাটাও সংযোগ করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আমার নাম যদি আমি উচ্চারণ করি, তার সাথে আপনার নামটাও সংযোগ করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। কেমন করে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন আযান দেয় না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কি ঠিক আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। যিনি স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, যাকে ছাড়েন নাই, এত নিকটতম বন্ধু আল্লাহর নবীকে, নামাজের ভিতরে নবীকে সালাম না দিলে নামাজ হয় না। আর কোন ব্যক্তিকে নামাজের ভিতরে সালাম দিলে নামাজ থাকে না। কোন সুবহানাল্লাহ। এটা কি দলিল কাটার মতো ক্ষমতা কোন মৌলবীর আছে? যারা বলে যে নবীজিকে সালাম দেওয়া যাবে না, তাহলে মনে হয় এই সমস্ত মৌলবীরা নামাজের মধ্যে আত্তাহিয়াতও পড়ে না। অতএব এদের পিছনে ইক্তেদা করাও জায়েজ নাই। কি কথা ঠিক আছে কিনা? নবীজিকে দাঁড়িয়ে একটু সালাম দেব, এটা কি বেয়াদবি? আপনারা আছেন, আপনারা বাবার কবরে কি শুয়ে থেকে সালাম দেন? বাবা শুয়ে আছে, কবরবাসীরা শুয়ে আছে, দাঁড়িয়ে আদবের সাথে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হ্যাঁ, বুঝতে পারছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলেন কিনা? তাহলে ওখানে আদবের সঙ্গে জুতা খুলিয়ে নিয়ে গিয়ে, হ্যাঁ, বুঝতে পারছেন, খালি পায়ে দাঁড়িয়ে আদবের সঙ্গে সালাম দিয়ে তাদের সঙ্গে জিয়ারত করিয়ে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে আসা হয়। আমরা তো জানি না, আমরা এটা ধারণা করি না নবীজি এখানে আছে, আমরা এটা মনে করি না। কিন্তু আল্লাহ যেখানে, আল্লাহ যাকে সঙ্গে রাখছেন, আল্লাহর সঙ্গে আল্লাহর নবীও আছে। কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। বান্দার সাথে যদি থাকে, তার নবীর সাথে থাকতে পারে না? পারে কিনা? বুঝতে পারছেন আমার পেয়ারা হাজিরিন? কখনো ভুল করবেন না, কখনো ওই বিভ্রান্তকারীদের কথা শুনবেন না যে এটা বেদাত, সেটা বেদাত, মিলাদ পড়া বেদাত, হাত তুলে দোয়া করা বেদাত। এটা কখনো আপনারা শুনবেন না। এগুলো কথা আপনারা কানে নেবেন না। হক্কানি উলামায়ে কেরামের মজলিসে বসবেন, তারা যেটা শিক্ষা দেয় আপনাদেরকে, সেটাই আপনারা গ্রহণ করবেন, সেই অনুযায়ী আমল করবেন। ইনশাআল্লাহ দেখতে পাবেন আল্লাহ পাক রহমত করলে আপনার মৃত্যুটা ইমানের মৃত্যু নসিব হয়ে যাবে। আযানে নবী, ইকামতে নবী, নামাজে নবী আছে না নাই? হ্যাঁ, কলেমায় নবী, আযানে নবী, ইকামতে নবী, নামাজে নবী, কবরেও নবী। কোন সুবহানাল্লাহ। কথা মিথ্যে বলছি? কথা মিথ্যে বলছি? কয়টা প্রশ্ন হবে কবরে? মার রব্বুকা, তোমার রব কে? আমার দীনুকা, তোমার ধর্ম কি? আমার কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে আপনার মতামত কি? মুনকির নকির এসে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? যদি দিনদার হয়, নামাজি হয়, আল্লাহ পাক ওই বান্দাকে কথা বলার তৌফিক দান করবে। কার না সুবহানাল্লাহ। আমার দীনুকা, তোমার দিন কি? কোন ধর্ম পালন করেছো?
যদি দিন ইসলামের উপরে প্রতিষ্ঠিত আছে, নামাজ পড়েছে, আল্লাহর ইবাদত করেছে, উলামায়ে হক্কানীদের সঙ্গে উঠা বসা করেছে, তো বলবে দিন আল ইসলাম আল্লাহ শিখিয়ে দিবি। কোন না সুবহানাল্লাহ। ওমা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল, এই ব্যক্তি হককে হাযা বলতে ইসমে ইশারা লিল করিব, নিকটের অর্থ প্রকাশ করবে। আপনাদের খারাপ লাগছে বাবা? খারাপ লাগতেছে? দোয়া করে দেব? কষ্ট করছেন সারাদিন, বড় নিয়ামত হলো এই বেহেশতের বাগান। কন্যা সুবহানাল্লাহ। আলোচনায় যাই নাই এখনো, দেখি আল্লাহ যতটুকু তৌফিক দান। আমার সোনার মালিকেরা, আমার বাবাজিরা, বাবা কত সন্তানকে ভালোবাসে, মা কত সন্তানকে ভালোবাসে, পৃথিবীর মধ্যে তাদের মতো তুলনার কারো সঙ্গে হয় না। কোন সুবহানাল্লাহ। এর চাইতে আমার বাবাজিরা, আমার সোনার মালিকেরা বলে যায়, বাবা মায়ের চাইতে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে 40,000 গুণ বেশি ভালোবাসে। আমার নবীজি যদি ওই কবরে সাফাত না করে, তুলে না নেয়, গ্রহণ না করে, জান্নাত পাওয়ার, কবরে শান্তিতে থাকার কোনো আশা করা যায় না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আমার আল্লাহ পাক দয়ালু মাবুদ সৃষ্টিকর্তা রব্বুল আলামিন 70,000 গুণ বেশি তার বান্দাকে ভালোবাসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা, আপনারা কোন খেয়ালে আছেন? দুনিয়ায় কিছু নাই, দুনিয়া হলো স্বপ্নের জায়গা, স্বপ্ন। ঘুমিয়ে দেখছেন কত 10 তলায় আপনি ঘুমিয়ে কত বড় নিয়ামত, কত কিছু সাজসজ্জা দেখেছেন। ঘুম থেকে উঠে দেখেন আপনি গাছতলায় শুয়ে আছেন। কথা ঠিক কিনা? আমার বাবাজিরা, আল্লাহ পাক আপনাকে আমাকে তৈরি করেছেন যে বান্দাটা আল্লাহকে চিনেছে, নবীকে বন্ধু বানিয়েছে, এই লোকটার মতো ভাগ্যবান আর পৃথিবীতে আর কেউ হয় না। সুবহানাল্লাহ। তার কবরখানায় যাওয়ার সাথে সাথে এমন প্রশস্ত কবরখানা করে দিবে, আল্লাহ পাক বলবে, ও ফেরেশতা, আমার বান্দা কষ্ট করে নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, শীতের সময় উঁচু করে নামাজ আদায় করেছে, তাকে আর কষ্ট দিস না। ওই বান্দাকে আরামের বিছানাটা বিছিয়ে দে। কোন সুবহানাল্লাহ। আলবিসুহু মিনাল জান্নাহ, বেহেশতের পোশাক তার শরীরে পরাইয়ে দে। ফাবরিসুহু মিনাল জান্নাহ, বেহেশতের বিছানা তার কবরে বিছাইয়ে দে। তার চোখের নজর যত দূর যায় এরকম কবরটা প্রশস্ত করে দে। কোন সুবহানাল্লাহ। বাবাজিরা, কবর কি আছে না নাই? মৃত্যু আছে না নাই? আমার বাবা ওয়াজ করছিলেন, আমার আব্বা হুজুর, ওই কথা কি গাছে ধরে, বুড়ো হলে মানুষ মরে, দেখো জুয়ান কালেও মরে কতজন। কথা ঠিক কিনা? ওই কথা কি গাছে ধরে, বুড়ো হলে মানুষ মরে, দেখো শিশুকালেও মরে কতজন। আল্লাহর ওলিদের কল্পনা, তাদের আলোচনা মানুষ মনে করে আলেম ওলামার কাছে গিয়ে কি হয়, একদল লোক আছে, তারা চলাফেরা করছে, মানুষকে ডাকিয়ে ডাকিয়ে বুঝাচ্ছে, ভুল পরামর্শ দিচ্ছে। মানুষ বড় রোগ হলে মেডিকেলে যায়, রংপুর মেডিকেলে যায়, না কি বলেন? আর আমরা কি করি? দিনের খেদমতে আল্লাহকে পাইবার জন্য উপযুক্ত আলেমে হক্কানির কাছে যাও,
আল্লাহ পাক কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দাগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলছে? আল্লাহকে ভয় করতে বলছে। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আমার সত্যবাদী বান্দার সঙ্গ লাভ করো। উলামায়ে হক্কানীদের, সুন্নি উলামায়ে হক্কানীদের মজলিসে গিয়ে, তাদের কাছে গিয়ে দ্বীনের খেদমতে, তাদের কাছ থেকে শিক্ষা দীক্ষা গ্রহণ করো। খুদ বা খুদ মাওলানা রুমি নশদ তা গুলামে শামসুত তিবরিজি নশদ, কোন সুবহানাল্লাহ। মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি মুসনবী শরীফে তিনি বলেছেন, খুদ বা খুদ মাওলানা রুমি নশদ তা গোলামে শামসুত তিবরিজি নশদ। আমি মাওলানা রুমি, এত বড় ইলম আল্লাহ পাক, এত ইলম ওনাকে দান করছেন। ওনার আব্বা আম্মা ছিলেন দেশের সম্রাট, বাদশাহ। ওনার মা ছিল সেই রানী। কোন সুবহানাল্লাহ। কোটি টাকাও তাদের কাছে কিছু না, এত বড় টাকাওয়ালা মানুষ। তারা ভাগ্যবান। তারা চিন্তা করেছে, আমরা সন্তান জন্ম দিয়েছি, আমরা হলাম দুনিয়ার সম্রাট, আমার ছেলেকে বানাবো দু জাহানের সম্রাট। কোন না সুবহানাল্লাহ। এত কিতাব, এত ছেলেকে লেখাপড়া শুরু করালেন। কিতাবাদি যা কিছু লাগে পড়াইতে পড়াইতে 25 বছর পর্যন্ত ইলম অর্জন করে শামসুদ্দিন তিবরিজির কাছে গাড়ি দিয়ে কিতাব জোবাই দিয়ে হুজুরের কাছে আসলেন। শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি কাছে হুজুর দেখে বলছেন, বাবা কোত্থেকে আসছো? যে আমি আসছি পারস্য থেকে, রোম দেশ থেকে, রোম দেশ থেকে এসেছি। যখন রোম দেশ থেকে আসছেন, বাবা তুমি রোম দেশ থেকে কি জন্য এসেছো? হুজুর আপনার কাছে শরীয়ত এবং মারিফাতের ইলম শিক্ষা করার জন্য আমি এসেছি। হুজুর আমার বেয়াদবি ক্ষমা করবেন, আমাকে একটু শিক্ষা দীক্ষা দিবেন, এই জন্য আপনার কাছে এসেছি হুজুর। হুজুর এই কথা শুনে বললেন, বাবা শোনো, তুমি যদি আমার কাছে ইলম শিক্ষা করার জন্য এসে থাকো, তাহলে এই কিতাবগুলো কেন আমার কাছে নিয়ে এসেছো? কিতাবের তো কোনো দরকার নাই, কিতাবগুলো নিয়ে সাগরের মধ্যে ভাসিয়ে দিয়ে আসো। সেই পাহাড়ের ঝর্ণা, পানি ছুটছে হু হু শব্দে, পাহাড়ের উপর থেকে পানি নালা চলছে, এই স্রোতের মধ্যে তুমি এই কিতাবগুলো ভাসিয়ে দিয়ে আসো। এখন প্রথম অর্ডার হুজুরের, যে হুজুরের কাছে ইলম শিখতে এসেছি, হুজুর যখন বলেছে গাড়ি সুদ্ধায় নিয়ে গিয়ে ওই কিতাবগুলো ঝর্ণার পানির মধ্যে ভাসিয়ে দিয়ে এসে মনটা খুব খারাপ। মনে মনে বলতেছে, আমার সব শেষ, যত কিতাব আমি নিয়ে এসেছি, এই কিতাবগুলো সংগ্রহ করতে আমার কতদিন লেগেছে, সব শেষ হয়ে গেছে। পানিতে ভাসিয়ে দিলে কি আরো পাওয়া যায়? ভাসিয়ে যাচ্ছে। হুজুর অবস্থা দেখে ধরে ফেলছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি, তাদের চোখের নজর এত বড় তীক্ষ্ণ নজর। হুজুর দেখে বলছে, বাবা কিতাবগুলো ঝর্ণায় ভাসিয়ে দিয়েছে বলে? হ্যাঁ হুজুর আপনি বলেছেন সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিয়ে এসেছি। বাবা কিতাবের দরকার আছে তাই না? জি হুজুর দরকার তো ছিল, কিন্তু আপনার আদেশটা বড়। কোন সুবহানাল্লাহ। শুধু একটা কথা, আল্লাহ বাচ্চাকে কিতাবগুলো সব নিরাপদে ফিরিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। বাবা যাও কিতাবগুলো নিয়ে আস। উনি সব নিজ হাতে কিতাবগুলো সাগরে ভাসিয়ে দিচ্ছেন। আর গিয়ে দেখেন সব কিতাব শুকনা জায়গার মধ্যে কিনারায়, উপরে সব কিতাব হেফাজতে আছে, একটা পৃষ্ঠাও ভেজে নাই। কন্যা সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা
সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর ওলিদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তার কারণ নাই। কোন সুবহানাল্লাহ। কি বলেন, তারা কি ছিল? তারা কেমন মানুষ ছিল? আমরা জানি ব্যবসা কিভাবে করতে হবে, কিভাবে ক্ষেত খামার আবাদ করতে হবে। একদল লোক আমার বাড়িতে আসছিল, বুঝাইতে বুঝাইতে আব্বা যখন হয়রান হয়ে গেলেন, দক্ষিণা মানুষ তো, হুজুর এত কিছু কি করি তাল পাওয়া যায়, হাল বাইয়াই খামু। কি কর, এত কিছু করি তাল পাওয়া যায়, হাল বাইয়াই, কোনো কষ্ট নাই। নসিব যদি খারাপ হয় হাল বাইয়াই খাবে, কিন্তু আসলটা করবে না, কবরে যাবে। বাবা কথাটা চিন্তা করবেন, 30,000 বছর পুলসিরাত, 30,000 বছর সেই পুলসিরাতটা পার হবে। হাদিস শরীফে এসেছে, ইয়ামুরু আলা সিরাতি কাল বারকি। কোন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। যারা আল্লাহ পাকের মুমিন বান্দা হবে, আল্লাহর বন্ধু যারা হবে, বন্ধুকে বাড়িতে যত গ্যাঞ্জাম থাকুক না কেন, যত গ্যাঞ্জাম রাস্তায় যত ভেজাল থাকুক না কেন, বন্ধুকে তার বাসায় নিয়ে যাওয়ার জন্য কি ব্যবস্থা করতে হয় সেই বন্ধুই জানবে। কোন সুবহানাল্লাহ। ইয়ামুরু সিরাত কাল বারকে, ওই বান্দাকে একটা নূরের পথ তৈরি করে দিয়ে, একটা বিদ্যুৎ যেরকম চমকে এরকম করে সেকেন্ডের মধ্যে গিয়ে পৌঁছাইয়ে দিবে জান্নাতে। নারায়ে তাকবীর। সেই আল্লাহ পাক আছে না নাই? কথা কি বিশ্বাস হয়? ও বাবাজিরা, আর যারা এইরকম হবে, নামাজ পড়বে না, 1 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, তাদের অবস্থাটা হবে কি? তারা পুলসিরাত পার হতে যাবে, 3 ধরনের সালাতা, 3 গোত্রে তারা উঠবে। এক দল হবে কবর থেকে উঠিয়ে তারা একটা বাহন পাবে, ওই বাহনে উঠিয়ে তারা পুলসিরাত পার হবে বিদ্যুৎ গতিতে। কোন সুবহানাল্লাহ। আর এক দল হবে এরকম লোক, তারা 5 ওয়াক্ত নামাজে 2 ওয়াক্ত পড়েছে, 3 ওয়াক্ত পড়েছে, 2 ওয়াক্ত পড়ে নাই। এরা হাঁটিয়ে হাঁটিয়ে 70,000 আমাবস্যার অন্ধকার, 70,000 আমাবস্যার অন্ধকারকে একত্রিত করলে যে অন্ধকার হয়, তার চাইতেও বেশি ওই দিনটা অন্ধকার হবে। নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন? আর একদল লোক, এরা কাফের মুশরিক, তাদের পা থাকবে উপরে আর তারা মুখ দিয়ে হাঁটবে। নাউজুবিল্লাহ বলবেন না? বুঝতে পারছেন? তারা কি করবে? তারা মুখ দিয়ে হাঁটবে। কি অবস্থা বাবাজিরা, আল্লাহকে ভুলবেন না। ওই যে বলছিলাম, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জেহেল আর আবু বকর, আবু প্রথমে ঠিকই আছে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ এত বড় ভাগ্যবান, তিনি ওই হিজরতের রাত্রিতে 1 সেকেন্ড সময়ের মূল্য সমস্ত পৃথিবীর যত উম্মতে মুহাম্মাদের যত নেক আমল আছে, যত নবী বাবা আদম আলাইহিস সালাম থেকে
ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীগণ 70,000,24,000 নবী রাসূলগণ আছে এবং যত তাদের উম্মতরা আছে, সকল নবী এবং সকল নবীর উম্মতদের আমলনামা এক পাল্লায় তুলে দেওয়া হয়। আমার নবীর সমস্ত শুরু থেকে শেষ পর্যন্ত যত নবীর উম্মত আছে, সকল উম্মতের নেকিগুলো এক পাল্লায় তুলে দেওয়া হয়। তবু ওই 1 সেকেন্ড সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাটা আল্লাহ পাক পাল্লায় ভারী করে দেখাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? কারণ কি? নবীজিকে হেফাজতের জন্য নবীজিকে ঘিরিয়ে রেখেছিলেন। কোন সুবহানাল্লাহ বিহামদিহি। নবীজিকে নিজ জীবনের চাইতেও বেশি ভালোবেসেছিলেন, সাপের কামড় খেয়েছিলেন, তবুও নবীজিকে ছেড়ে যান নাই। কোন না সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার সোনার মানিকেরা, আমার বাপজিরা, নবীকে ভালোবাসে, নবীর সুন্নাত তরিকা মেনে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন। এই ফিতনা ফাসাদের যুগে কোন উম্মত যদি একটা সুন্নাত জিন্দা রাখে, মাথায় টুপি দেয়, মুখে দাড়ি রাখে, পাঞ্জাবি গায়ে দেয়, এই সুন্নাত গুলো মজগুলো খাটো করে রাখে, এই প্রতিটা সুন্নতের বিনিময়ে 100 গলা কাটা সাহাবীর সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক দিয়ে দিবে। মান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। আমার নবীজি বলেন, আমার সুন্নাত থেকে যারা বিমুখ হয়ে থাকবে, অগ্রাহ্য করবে, সে আমার উম্মত না, সে আমার সুপারিশই গ্রহণ করবে না। নাউযুবিল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন হাকিম হয়ে বলবেন, কিছু লোক সাধারণ, কিছু লোক উলামায়ে কেরাম হক্কানীদের মজলিসে যাবে, তাদের কাছ থেকে শিক্ষা দীক্ষা গ্রহণ করে যখন আল্লাহ পাকের কাঠগড়ায় গিয়ে উপস্থিত হবে, ওই কাঠগড়ায় যাওয়ার পরে আল্লাহ পাক সাধারণ লোকদেরকে মাফ করে দিবেন। মুমিন মুত্তাকিন এদেরকে মাফ করে দিবেন। একজন উলামায়ে হক্কানীরা থাকবে, আল্লাহ পাক তাদেরকেও মাফ করে দিবেন। কিন্তু যখন ওই কাঠগড়ার থেকে বাইর হওয়া শুরু করবে, ওই সাধারণ লোকগুলোকে বলবে, তোমরা জান্নাতে চলে যাও। ও আলেম বান্দারা, ও আলেম বান্দারা, তোমরা থেমে থাকো, এইখানে থামো। আটকাইয়ে দিবে। ওই আলেমরা তাদের থেকে কথা বলবে, আল্লাহ আপনি না আমাদেরকে মাফ করে দিলেন, আবার আটকাই দিলেন কেন? ভয় ভীত হয়ে যাবে, কি হবে, আমাদেরকে কেন আল্লাহ আটকাই দিল? সাধারণ লোকগুলো, আমাদের শিক্ষা দীক্ষায় যে সমস্ত লোক শিক্ষিত হয়ে নামাজ পড়ে, রোজা করে, ইবাদত বন্দেগী করে তারা মুক্তি পেল, আর আমাদেরকে আটকাই দিল, এর কারণটা কি? তখন আল্লাহ পাক বলবে, বান্দা তোমাদেরকে এই জন্য আটকাই দিয়েছি যে আজকে তোমরা আমার নবীজির সঙ্গে সুপারিশি করো, তোমাদের সুপারিশিটাও আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। কন্যা সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, তাহলে যেতে হবে কোথায়? আমরা যাব কোথায় বাবাজি? দেহের চিকিৎসার জন্য। দেহের চিকিৎসার জন্য মানুষ কত প্রকার চিকিৎসা আছে, হোমিও আছে, অ্যালোপ্যাথিক আছে, কত প্রকার ডাক্তারের কাছে দেশে না হলে বিদেশেও যায়। কি বলেন? এর চাইতে বড় চিকিৎসা হলো আল্লাহ পাক বান্দাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। এই রুহের চিকিৎসা যদি আপনি করতে যান, ডাক্তার পারবে না। এই রুহের চিকিৎসা করার জন্য উলামায়ে হক্কানীরা আছে, তাদের কাছে এই রুহের চিকিৎসা করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল-ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা
পাক বলেন আজকের দিন কোন দিন? কিয়ামতের দিন। লা ইয়ানফাউ, কোনো লাভজনক হবে না। তোমাদের মাল ধন দৌলত যত জমা করেছো, নিজের ছেলে মেয়ে সন্তানাদি অনেক কিছু জন্ম দিয়েছো, এগুলো দিয়ে তোমার কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পবিত্র অন্তঃকরণ নিয়ে যে বান্দা আমার কাছে আসবে, সেই বান্দা আজকে নাজাত পাবে। কোন সুবহানাল্লাহ। বাবাজি খারাপ লাগছে? সোনার মানিকের, আমি আপনাদের কাছে চেয়েছিলাম অনেক অসুস্থ মানুষ, আমি লোকগুলো আসবে, এলাকায় লোক নাই, গ্রামে লোক নাই, কি করতেছে? ভোটের তাল বসছে না, ভোট। তো বাবাজিরা, তো এখন মিলাদ হবে, দোয়া হবে, সবাই দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া নবী সালামু আলাইকা, وسلم عليك يا حبيب الله نبينا হয়ে দুনিয়ার না হয় ফেরেশতা খোদার, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, নবীদের সম্রাট সাজিয়া আসিলেন ধরায় নামিয়া, মদরে তিম বানাইয়া শুয়েছেন সোনার মদিনা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ
নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সম্মানিত হাজিরিন তাবারকের ব্যবস্থা আছে আপনারা তাবারক নিয়ে তারপর যাবেন সুন্দরভাবে দোয়ায় অংশগ্রহণ করবেন যার যার ন্যাক মকসুদ ইচ্ছা আকাঙ্ক্ষা গুলো মনে মনে প্রকাশ করবেন আমিন আমিন বলবেন আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া ইনশাআল্লাহ কবুল ও মঞ্জুর করবেন সবাই বলি আল্লাহুম্মা আমিন এখনই মুনাজাত হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বাবাজিরা আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা আল্লাহর ইবাদত করবে কার ইবাদত আল্লাহর ইবাদত আমরা কি আল্লাহর ইবাদত করি সবাই না সবাই কি নামাজ পড়ি একটু আল্লাহর কাছে ওয়াদা করা যায় বাবা যাবে কি নারায়ে তাকবীর সবাই হাত তুলে আল্লাহর কাছে আল্লাহ আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব আল্লাহ পাক তৌফিক দান করুক এই তো শবে বরাত আমিন এই যে শবে বরাত এত পবিত্র মাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 2 রাকাত নামাজ পড়লে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ পড়লে যে এত লাভবান হবে আখিরি জামানার নবীর উম্মত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইজন্য আমার নবীর উম্মত হয়ে আসবেন নবী হয়ে আসবেন না জোরে বলুন না সুবহানাল্লাহ ওনাকে যদি বলা হয় ঈসা আলাইহিস সালাম যে আপনি মুর্দাকে জিন্দা করেছেন অন্ধকে চোখ দান করেছেন কুষ্ঠ রোগী ভালো করেছেন আপনি আবার আসবেন তো নবী হয়ে আসবেন না না আমি আখিরি জামানার নবীর উম্মত হয়ে আসবো সুবহানাল্লাহ কত বড় কথা তাহলে নবীর উম্মতের দাম কত যদি আমরা নিজের দাম বুঝতাম তাহলে আমরা এরকম থাকতাম না কবর বড় মারাত্মক জায়গা বাবা আল্লাহ পাক বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ও বান্দা তোমরা আমার ইবাদত করো তোমার পিতামাতার সঙ্গে সদয় ব্যবহার করো কোন সুবহানাল্লাহ বাবা মা ছাড়া কি কেউ দুনিয়া আসতে পারছি না আসতে পারি নাই পিতামাতার হক আছে না নাই আছে পিতামাতার দোয়ার পাওয়ার আছে না নাই অবশ্যই আল্লাহ পাক তাদের পাওয়ার আল্লাহ নিজেই দান করেছে আল্লাহর দায়িত্বটা পিতা মাতায় পালন করেছে আল্লাহ পাক বান্দাকে তৈরি করেছে কিন্তু আল্লাহ পাক মায়ের উদরে 10 মাস রাখছে রাখিয়ে সেই সন্তানটাকে দুনিয়া দেখাইছে ওই মার দ্বারা কোন সুবহানাল্লাহ ওই মায়ের হক আদায় করতে কেউ পারবো না বুঝতে পারছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি
কাবা শরীফের হাতিমের কাছে দাঁড়িয়ে দেখতেছেন সমস্ত হাজিরা তওয়াফ করতেছে। কাবা শরীফ তওয়াফ করতেছে, সমস্ত লক্ষ লক্ষ হাজিরা তওয়াফ করতেছে। বুঝতে পারছেন? আপনারা কথাটা একটু মনোযোগ দিবেন। এমন তো অবস্থায় দেখলেন একজন ফুটফুটে সাদা যুবক ব্যক্তি বিশাল একটা গাঁটরি মাথায় করে তওয়াফ করতেছে। এমনিতে তওয়াফ করা বড় কঠিন কাজ, এরপরে একটা কাঠের বাক্স মাথায় করে নিয়ে তওয়াফ করতেছে। ওই তওয়াফকারী লোকটাকে বারবার ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বারবার টার্গেট করছেন। উনিও খেয়াল করতেছেন ওই মুরব্বি আমার দিকে বারবার কেন তাকাচ্ছেন। বুঝতে পারছেন? যখন নিকটে এসেছে একটু ইশারা করেছে, করার সাথে সাথে বাক্সটা রেখে দিয়েছেন। বলছে, বাবা এখানে তো কোনো জিনিস চুরি হয় না, আপনার বাক্সে কি সম্পদ আছে? আপনি এত বড় ওজনওয়ালা বাক্সটাকে আপনি মাথায় করে নিয়ে তওয়াফ করতেছেন। বলার সাথে সাথে বললেন যে, হুজুর আমি তো আপনাকে চিনি না, আপনার চেহারা দেখি জান্নাতি মানুষের চেহারা। কোন সুবহানাল্লাহ। বাবা আমি হইলাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ। কোন সুবহানাল্লাহ। এই কথা যখন বলেছে ওই হুজুর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বাবাজি, যুবক বাবা, তোমার চেহারা থেকে জান্নাতের সুঘ্রাণ বাইরে হচ্ছে বাবা। কোন সুবহানাল্লাহ। কি বাবা, কি ঘটনা কি? হুজুর দেখবেন বাক্স খুলে দেখালো কবুতরের বাচ্চার মতো এক বৃদ্ধা মহিলা তার ওই বাক্সের ভিতরে। কোন সুবহানাল্লাহ। হুজুর আমার ইনি হলেন মা জননী। আমার মা জননী ওই বাইতুল মাকদাস থেকে 1 মাস লাগে বাইতুল মাকদাস থেকে খানায় কাবা আসতে। এই খানায় কাবা আমি মাথায় করে নিয়ে এসেছি, মায়ের ওয়াদা পালন করেছি। আমার মা জননী আমার জন্য ওয়াদা নিয়েছে আমার কাছে, বাবা আমি পেটে ধারণ করে, তুমি যখন পেটে ছিলে তখন আমি তোমাকে পেটে করে খানায় কাবা তওয়াফ করেছিলাম। বাবা তুমি যতদিন আমি বেঁচে আছি ততদিন পর্যন্ত তুমি আমাকে নিয়ে হজ করতে যাবে কিনা? হুজুর আমি ওয়াদা করেছি হুজুর, এবার নিয়ে 11 বছর হয়। কোন না সুবহানাল্লাহ। কত বছর, কত বছর? 11 বছর ধরে মাকে এরকম করে তওয়াফ করছি হুজুর। আমার কি মায়ের হক আদায় করতে পেরেছি হুজুর? আপনি বড় ইমাম, 10 লক্ষ হাদিসের হাফেজ, আপনি সুযোগ্য আলেম, আপনাকে অনেক খুঁজি হুজুর। আল্লাহ পাক তৌফিক দান করেছে, আপনার দেখা পেয়েছি হুজুর। কি খবর হুজুর, আমাকে একটু বলবেন? হুজুর বললেন, বাবা শোনো, মায়ের হক তো আদায় হওয়ার দূরের কথা, ওই মা জননীর দুধের 1 ধার দুধের ঋণ এখনো 1000 বার যদি তুমি তোমার মাকে বুকে ধারণ করে মাথায় ধারণ করে হজ করো, তারপরেও তোমার ওই মায়ের হক আদায় করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মায়ের হক আদায় করার দরকার আছে না নাই? মা বাবা যদি মারা যায় তাদের জন্য সব সময় দোয়া, জীবিত থাকাকালীন দোয়া। আল্লাহ পাক কোরআনে সব শিক্ষা দিয়েছে। আমরা তো মুসলমান, কোরআন ছেড়ে দিয়েছি। একজন বুজুর্গ ব্যক্তি মরুভূমির পথ দিয়ে রওনা দিয়েছেন। মরুভূমির পথ দিয়ে রওনা দিয়েছেন। এক গাছের নিচে টিলা ছিল, টিলার উপরে একটু হেলান দিয়ে ঘুম আসবেন। ঘুমন্ত অবস্থায় দেখতেছে মাটির নিচ থেকে কোরআনের শব্দের আওয়াজ। কোন সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলি, জ্যান্ত আল্লাহর ওলি, জীবিত আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলেছে,
আর ওই মাটির নিচে ছিল আসলে টিলা নয়, ওটা ছিল কবর। একজন হাফেজে কোরআনের, ওই হাফেজে কোরআনের জবানটা আল্লাহ পাক খুলে দিয়েছেন। ওই হাফেজে কোরআন বলতেছে, আল্লাহর ওলি, আমি এই কবরে শুয়ে শুয়ে 5000 বার কোরআন শরীফ খতম করেছি হুজুর। আমার 5000 বার কোরআনের একটা নেকিও আল্লাহ পাক দান করে নাই। আপনি জীবিত থেকে আমার জন্য আপনি যে সুবহানাল্লাহ বলেছেন, এই সওয়াবটা আমাকে দিয়ে যান, আর আমার 5000 বার কোরআন খতমের সওয়াবটা আপনি নিয়ে যান। বাবা আর কি বুঝাবো বাবা, জীবিত থাকাকালীন যত দামি বীজ হোক না কেন, ডেড স্পেয়ার হয়ে গেলে 1 পয়সাও আছে। হায়াতটা হলো এই হায়াত। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে আমার বান্দারা, ঈমানদার বান্দাগণ, যিকুরুল্লাহ, আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, সব সময়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করবেন বাবা। উযকুরু সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহ পাক বলেছেন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যার থেকে সকাল আল্লাহর জিকির করো। জিকির করতে করতে পাত্র যদি আপনার সিনাটা ভরিয়ে যায়, সিনাটা পবিত্র হয়ে যাবে। আল্লাহর জিকির, ইন্না লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ, হাদিস শরীফে আছে। প্রতিটা জিনিস পরিষ্কার করার জন্য এক একটা জিনিস আছে। পাউডার আছে, সাবান আছে, কাপড় পরিষ্কার করা যায়, বুঝতে পারছেন? মা বোনরা বাড়ি ঝাড়ু দেয়, তার জন্য ঝাড়ু আছে। কিন্তু শরীর পরিষ্কার করার জন্য সাবান আছে, কিন্তু কলমে কোনো সাবান দেওয়া যায় না। কি করতে হবে? পবিত্র কলেমার জিকির। কোন সুবহানাল্লাহ। যতই কলেমার জিকির করবেন, কলমটা পবিত্র হয়ে যাবে। এই পবিত্র কলবেন সালিম, রোগ মুক্ত কলব নিয়ে, এই কলবের মধ্যে আছে হিংসা, আছে না নাই? আছে না নাই? গরু গরুকে দেখলে এই যে ফুপাইতে থাকে, কি কর, এটা কি? গরুর স্বভাব। মানুষ মানুষকে দেখে ফুপাইতে থাকে। হিংসা, বিদ্বেষ, অহংকার, হ্যাঁ, রিয়া, এই যে 10 প্রকার রিয়া আছে, দোষ আছে। আল্লাহর জিকিরের দ্বারা আল্লাহর বান্দা পবিত্র বানায় নিবে। তখন নিজে মনে করবে কুকুরের চাইতে আমি নিকৃষ্ট। আল্লাহ কয়, হে বান্দা, তুই কুকুরের চেয়ে নিকৃষ্ট, তো ফেরেশতার উপরে তো ইজ্জত দিলাম। কোন সুবহানাল্লাহ। জিকির করতে করতে বান্দা নিজেকে মনে করবে আমার মতো পাপিষ্ট আর কেউ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজির এত সম্মান মর্যাদা আল্লাহ পাক দান করেছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধু আমার, দোস্ত আমার, আপনার মান, আপনার সম্মান, আপনার ইজ্জত আমি সকল নবী রাসূলগণের উপরে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন পাঠিয়ে দিলেন আমার নবীজির জানটা নেওয়ার জন্য, সব রেডি করেন, বুঝতে পারছেন? এখনই দোয়া হবে, রেডি হইছে। হ্যাঁ, যখন আল্লাহ পাক বললেন, এ জিবরাইল, তুমি যখন আমার হাবিবের কাছে যাবে, তিনি সকল সৃষ্টির নবী। কোন সুবহানাল্লাহ। রাসূলদের রাসূল, রাসূল গণের রাসূল। কোন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? তিনি আমারও রাসূল। কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। কোন সুবহানাল্লাহ। আর কিছু মৌলবি আছে মাথায় টুপি দিয়া কি বলতেছে? নবীর দুর্নাম বলতেছে। এরা পুরা কপালি না?
কি বলেন? পোড়া কপালি না? হ্যাঁ, রোজে আজলের দিনে নবীর সঙ্গে দেখা যাদের হয় নাই, তাদের দুনিয়ায় এসে দুনিয়ার ফিতনা সৃষ্টি করছে। আমার নবীজি বলেছিল, হ্যাঁ, স্ত্রী লিপসা অনেক বউ ছিল। নাউজুবিল্লাহ কন। আল্লাহর নবীর ক্ষমতা, আল্লাহ পাক নবীর ব্যাপারে, বুঝতে পারছেন? আমাদের মসলা একটা, আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ব্যাপারে আমার নবীজিকে আসে বললেন জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমা যতদিন আলী বেঁচে আছে, ফাতেমার জন্য, বুঝতে পারছেন, আলীর জন্য দ্বিতীয় বিবাহ করা হারাম। কোন সুবহানাল্লাহ। একজন পুরুষ 3 জন 4 জন বউ করে না শরীয়তের মসলায়? হ্যাঁ, আল্লাহ পাক সংবাদ পাঠিয়ে দিলেন কি, যতদিন ফাতেমা বেঁচে আছে ততদিন আলীর জন্য দ্বিতীয় বউ করা হারাম। সুবহানাল্লাহ। আমার নবীর মসলা, আমার 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার নবীর জন্য ছিল 6 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। তাহাজ্জুদও আমার নবীর জন্য ফরজ ছিল। সুবহানাল্লাহ হবে না? প্যারে হাজিরিন, অনেক কথা আর বলবো না, সবাই এখন জিয়ারত করি। আসসালামু আলাইকুম। সামনে শবে বরাত, আপনারা খাস তওবা করবেন। মাগরিবের সময় নামাজ আপনারা সবাই তওবা ইস্তেগফার করবেন। মাগরিবের নামাজ জামাতে গিয়ে পড়বেন, এবং কেউ ইবাদতের উদ্দেশ্যে যদি নামাজের পরে ইশার নামাজের আগে গোসল করে শরীরে যত পানি ঢালবেন, অতগুলো নেকি আল্লাহ পাক দান করবে। 12 রাকাত নামাজ, কেউ বেশিও পড়তে পারে, কেউ বেশিও পড়তে পারে। অনেকে আছে, নিয়ম আছে, ফাতিহার পরে, হ্যাঁ, সূরা ইখলাস 10 বার, কেউ বা বলছে 25 বার, কম করে পড়েন, কমপক্ষে 3 বার, বুঝতে পারছেন? তারপরে সূরা কদর 1 বার পড়িয়ে সূরা ইখলাস 3 বার বা 10 বার, বেশি বেশি করে পড়তে পড়তে কমায় নিয়ে আসা যায়। এরকম করে রাতটা আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা ইস্তেগফার করে 2 রাকাত নামাজ এত বড় দামি, আল্লাহ পাক বান্দার জীবনের সব গুনাহ কথা মাফ করে দিবেন। প্রতি বছর যেরকম মানুষের ব্যবসা বাণিজ্যে নতুন হিসাব নিকাশ হয়, কতগুলো লোক জন্মগ্রহণ করবে, কত লোক মারা যাবে, কতগুলো রুজি আল্লাহ পাক বান্দার করবে, ওই রাত্রিতে সব হিসাব নিকাশ হয়। আর হাদিসে আছে, এটাও করা যায়। একটা আমলের কথা বলে দেই। 13 তারিখে, এই শাবান মাসের 13 তারিখে যদি কেউ একটা রোজা রাখে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আলী শোনো, তোমাকে একটা কথা বলি। এই 13 তারিখে, চাঁদের 13 তারিখে তুমি যদি একটা রোজা রাখো, 10,000 বছর নফল রোজার সওয়াব তোমার আমলনামায় আল্লাহ পাক দান করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছর বয়সে নবীজির কাছে ইসলাম গ্রহণ করেছেন। কর সুবহানাল্লাহ। উনাকে বলতে হয় নাই, উনি নিজে এসে ইসলাম গ্রহণ করেছেন। পবিত্র মানুষ, জীবনেও কোনোদিন 1 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ। একদিন ওনার নামাজ কাজা হয়ে গেছে। নবীজি ওনার রানের মধ্যে ঘুমাইছেন। আসরের নামাজ এমত অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে, আল্লাহ যদি আমাকে জাহান্নামেও দেয়, তবু আল্লাহর হাবিবকে ঘুম থেকে জাগ্রত করব না। করনা সুবহানাল্লাহ। কি আছে আমার কপালে। নবীজি অসুস্থ, চোখ দিয়ে 2 ফোঁটা পানি নবীজির গালের মধ্যে পড়ে গেছে। আমার নবীজির স্বপ্ন, ঘুমটা
আর একটা কথা বলি, আমার নবীজি সাধারণ কোনো মানুষ না। তিনি যদি ঘুমিয়ে যাইতেন, হাত ঘুমাতো, পা ঘুমাতো, চোখ ঘুমাতো, কলবটা জাগিয়ে থাকতো। কন্যা ঘুম থেকে উঠে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঘুমিয়ে গেছেন। যে আমি সাধারণ মানুষের মতো মানুষ না, আমার হাত পা ঘুমিয়ে যায়, চোখ ঘুমিয়ে যায়, কিন্তু আমার কলবটা জেগে থাকে। আমি হায়াতুন নবী। কন্যা সুবহানাল্লাহ। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিব হয়ে গেছে, মাগরিব বেলা ডুবে অন্ধকার হয়ে গেছে। হঠাৎ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন। হওয়ার পরে দেখছেন, আলী কি হয়েছে? আলী নবীজি আগে আসরের নামাজ পড়ে নিতেন। সুবহানাল্লাহ। পড়ে এনাকে যখন দেখলেন এইরকম অবস্থা, তো মারাত্মক সমস্যা হয়ে গেছে, আল্লাহকে বললেন, আল্লাহ, তাহলে আমার আলী নামাজ পড়বে না? আমি তার রানের মধ্যে একটু ঘুমাচ্ছিলাম, এই সূর্য, আমার আলীর জন্য আবার পুনরায় আসরের ওয়াক্তের টাইম হয়ে যাও। বলাও শেষ, চাঁদ উঠে শেষ, সূর্য উঠে শেষ। বলাও শেষ, সূর্য উঠে গেছে। হযরত আলী তাড়াহুড়ে করতেছে, হযরত আলী তাড়াহুড়ে করতেছে, নামাজ পড়বে। ওই সূর্য বলতেছে, ইয়া আলী, তুমি চিন্তা করো না, তাড়াহুড়ে করো না, আরাম মতো নামাজ পড়ো। তুমি, আমি এতক্ষণ সবার জন্য কাজ করছিলাম, এখন আপনার নামাজের জন্য আমি আদিষ্ট হয়ে গেছি। যতক্ষণ সময় আপনাকে লাগবে আসরের নামাজ পড়তে, আমি অতক্ষণ ওই টাইমটাই থাকবো। বুঝতে পারছেন? জীবনে একত্ব নামাজ তিনি কাজা করেন নাই, কিন্তু ওই দিন ওই ঘটনা আছে। আল্লাহ পাক ওনাকে আবার সূর্য উঠাইয়া আল্লাহ ওনাকে নামাজ পড়াইয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন মানুষ তারা, বুঝতে পারছেন? নবীজি বলছেন, আলী, 14 তারিখে যদি একটা রোজা রাখো, তাহলে 30,000 বছরের নফল রোজার সওয়াব তোমার আমলনামায় আল্লাহ পাক দান করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে 13 তারিখেও রোজা রাখবো সারা জীবন, 14 তারিখেও রোজা রাখবো সারা জীবন, প্রতি মাসে। যেটা আইয়াম বীজের রোজা, আসল গুম্বর সবাই জানে না। কন্যা সুবহানাল্লাহ। 15 তারিখে কেউ যদি রোজা রাখে আল্লাহ সন্তুষ্টির জন্য, তার জন্য 1 লক্ষ বছর নফল রোজার সওয়াব তার এই 15 তারিখে আল্লাহ পাক তাকে দান করবে। কন্যা সুবহানাল্লাহ। এটা আসছে থেকে, যখন দুনিয়ায় হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ায় ফেলিয়ে দিলেন, চেহারাটা কালো হয়ে গেছে, চেহারাটা ওনার বিবর্ণ হয়ে গেছে, কালো হয়ে গেছে। ফেরেশতা গিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ, যার পেটের ভিতরে, যার দেহের ভিতরে সকল নবী রাসূল, যিনি আপনার আদম ও সফিউল্লাহ, আপনার বন্ধু, আর তার চেহারাটা আপনি এইরকম করে দিলেন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, ওনাকে বলো 3টা আইএম বীজের রোজা করুক। আইএম বীজ মানে পরিষ্কার সাদা ধবধবা হওয়া। এই আইএম বীজের রোজা 3টে করে করবে, গুনাহ মাফ হবে, চেহারা নূরানি হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। 15 তারিখে কোন ব্যক্তি যদি শাবান মাসের 15 তারিখে রোজা রাখে, মা বোনদেরকে বলি, অনেক বাবাজিরা মুরব্বীরা আছেন, বলি রোজা করেন, লাম ইয়ামসাসহুন নারু আবাদান, কোনদিন তাক জাহান্নামের আগুনে তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। সবাই জিয়ারত করে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা শরীফ 3 বার, সূরা ইখলাস 3 বার। কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ।
اللهم صل على سيدنا نبينا صلى الله عليه وسلم। প্যারে হাজিরিন, 15 ফেব্রুয়ারি আমার আব্বা হুজুরের ওফাত দিবসের প্রোগ্রাম, আপনাদের দাওয়াত থাকলো। আমার ভাইরা, আমার শহীদুল ভাই যায়, আমার নুরু ভাই যায়, আপনাদেরও দোয়া থাকলো, আপনারাও আসবেন। প্রতিটা কদমের বিনিময় 1 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক দান করবে। শুধু তাই নয়, বেকুল্লে কদামের মদিনাতুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা করে শহর আল্লাহ পাক ওই বান্দাকে দান করবে। কি জন্য? আখিরাতের মহামুক্তির ইলম অর্জনের জন্য। আরো 2 প্রকার হাদিস আছে, ইনশাআল্লাহ ওখানে গেলে বলবো, আল্লাহ তৌফিক দিলে। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সকলের জন্য প্রাণ ঢালা দোয়া। আল্লাহ সবাইকে কবুল করে নেন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাহেব দাওয়াত আমার বাবাজি, তার বাচ্চা আল্লাহ পাক দান করছে। আল্লাহ পাক বাচ্চাটাকে হায়াতে তৈয়বা দান করুক, সবাই বলুন আমিন। সকল সমস্যা আল্লাহ পাক সমাধান করে দেখ। তার আব্বা জানের কবরে সবের হাদিয়া আল্লাহ পাক পৌঁছে দেখ, সবাই বলুন আমিন। মা জননীকে হায়াতে তৈয়বা দান করুক, জান মালকে আল্লাহ হেফাজত করুক, সবাই বলুন আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي اغفر وارحم وأنت خير الراحمين ربنا تب علينا فإنك خير التائبين اللهم ارحمنا فإنك خير الراحمين আল্লাহ বান্দার আপন জান, তোমার দুয়ার আইতে গো দয়া, কেউ নিরার হরে ফিরবে না। আল্লাহ বান্দার উপরে আপনার এত দয়া। আল্লাহ 84 লক্ষ মুরগার সৃষ্টি আপনি তৈরি করেছেন, কোন হয়ে যা সবাই হয়ে গেছে, কিন্তু আপনার বনি আদমের উপরে এত মায়া, আপনার পবিত্র হাত দ্বারা আপনি তৈরি করেছেন। আল্লাহ বান্দার উপরে এত দয়া। আল্লাহ আমরা তো দুনিয়ার বুকে এসে নফস শয়তানের ধোঁকায় পড়ে কত ভুল করেছি, অন্যায় করেছি, গাফলতি করে করে মূল্যবান সময় নষ্ট করেছি। এরপরে আপনি ক্ষুধায় আহার, পিপাসায় পানি তুমি করেছো রহমান, তুমি কত দয়াবান। সেই দয়ার আশায় গভীর রাত্রিতে আপনার কত বন্ধদের নিয়ে গভীর রাত্রিতে দুরাত কেটেছি। আল্লাহ এই শাবান মাসে আল্লাহ পাখিউরা গ্রামের জামাতবাসীকে নিয়া কত আপনার নামাজি রোজাদার, আপনার মুহাব্বতের বান্দাদেরকে নিয়ে আপনার মহান দরবারে দুটো হাত পেতেছি। আল্লাহ
আমাদের জীবনে তামাম গুনাহ খাতা মাফ করে দে। ওই কবরের আযাব, দোজখের আগুন, ওই কঠিন বুলছে রাত। আল্লাহ, মনে শান্তি লাগে না, কপালে কি লেখা আছে এই জীবনে কত নিয়ামত বান্দার পিছনে ব্যয় করেছেন আল্লাহ। যদি বলেন বান্দা একটি নিয়ামতের হিসাব দিয়ে জান্নাতে যাও, বান্দার পক্ষে কোনদিন সম্ভব হবে না। আল্লাহ, আমরা আপনার কাছে সবাই ঋণী আল্লাহ। মেহরবানি করে আমাদের সবাইকে আপনি মাফ করে দিন। ইমানের মৃত্যু আমাদের নসিব করে দিন। মৃত্যুর সময় ছিল আপনার ওই পবিত্র কলেমা শরীফ আমাদের নসিব হয়ে যায়। শেষ কথা, আপনার পবিত্র কলেমা শরীফ যেন আমাদের নসিব হয়ে যায়। যে বান্দাকে নিজ হাত দ্বারা তৈরি করেছেন আল্লাহ, ওই বান্দাকে কেমনে জাহান্নামের আগুনে দিয়া আপনি সহ্য করবেন আল্লাহ। বাবাও সহ্য করতে পারবে না সন্তানের আযাব, মা জননীও সহ্য করতে পারবে না আল্লাহ। আমার নবীজিও সহ্য করতে পারবে না। আপনি তো হিদায়াতের মালিক আল্লাহ। আপনি যাকে হিদায়াত করবেন তাকে কেউ গোমরাহ করতে পারবে না আল্লাহ। আপনার এলাকাবাসী, দেশবাসী, তামাম বিশ্ববাসীকে আপনি মাফ করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ, দয়ার নবীজির পবিত্র কদম মোবারকে সওয়াব পৌঁছিয়ে দিন। আদি আব্বা আদি আম্মার পাকে সবের হাতিয়া পৌঁছিয়ে দয়ার নবীজির আলে ভাই দাদা মোতারাত আম্মা জান দয়ার পাকে সওয়াব পৌঁছিয়ে দিন। ইয়া আল্লাহ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় যারা শুয়ে আছে আল্লাহ, সকলে আল্লাহ পাকে সওয়াব পৌঁছিয়ে দিন। খুলাফায়ে রাশিদিন, আশরায়ে মুবাশশারা, সাহাবায়ে কেরাম, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, সলবে সালিহিন, বুজুর্গানে দিনদার আল্লাহ পাকে সওয়াব পৌঁছিয়ে দিন। ইয়া আল্লাহ, খাস করে ফুরফুরা মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে সওয়াবের হাদিয়া পৌঁছিয়ে দিন। আল্লাহ, শারসিন আদিন সারুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে সওয়াব পৌঁছিয়ে দিন। ইয়া আল্লাহ, আবু জাফর সালেহ রহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে সওয়াব পৌঁছিয়ে দিন। মহিবুল্লাহ হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে সওয়াব পৌঁছিয়ে দিন। ইয়া আল্লাহ, বসিরান আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে সওয়াবের হাদিয়া পৌঁছিয়ে দিন। ইয়া আল্লাহ, আমাদের দাদা হুজুর কিবলা ওলিপুরের মুন্সিপাড়ায় শুয়ে আছে আল্লাহ, হুজুরে কিবলার রূহ পাকে সওয়াব পৌঁছিয়ে দিন। গোলারহাট দরবার শরীফে আব্বা হুজুর শুয়ে আছে আল্লাহ, আব্বা হুজুরের রূহ পাকে সওয়াব পৌঁছিয়ে দিন। আম্মা জানের রূহ পাকে সওয়াবের হাদিয়া পৌঁছিয়ে দিন। আমাদের প্রত্যেকের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, শ্বশুর শ্বশুরি, আপন জানানা, ভাই বোন, বিবি বাচ্চা, আমার শ্বশুর আব্বার কবরে সওয়াবের হাদিয়া পৌঁছিয়ে দিন। ইয়া আল্লাহ, শ্বশুর শ্বশুরি, ভাই বোন, বিবি বাচ্চা, আপন জানানা, যার বাবা নাই বাবার কবরে সওয়াব পৌঁছিয়ে দিন। মা নাই মায়ের কবরে সওয়াব পৌঁছিয়ে দিন। রব্বির রহমুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি তো শিখিয়ে দিয়েছেন বান্দা, সন্তান হয়ে বাবার জন্য ক্ষমা চাইলে আমি আল্লাহ ক্ষমা না করে পারবো না। রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার বাবা যে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তার বাবার কবরে সবের হাদিয়া পৌঁছিয়ে দিন। মা জননীকে হায়াতে তৈয়বা দান করুন। ইয়া আল্লাহ ভাই বোন সবাইকে বিবি বাচ্চা সবাইকে আপনার হাতে সমর্থ করছি আল্লাহ। সবাইকে আপনি নামাজি পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে নিন। বাচ্চাকে আপনি হেফাজত করুন আল্লাহ। শয়তানের কুদৃষ্টি থেকে আপনি হেফাজত করুন আল্লাহ। হায়াতে তৈয়বা দান করুন। জান মালকে হেফাজত করুন। সকল হাজিরিনকে আপনি কবুল করে নিন। আমাদের প্রত্যেকের বাবা মা দাদা দাদি নানা নানি আপন জনেরা যারা দুনিয়ায় নাই সকলের আল্লাহকে সওয়াব পৌঁছিয়ে দিন। বিবি বাচ্চাকে কবুল করে নিন। জান মালকে হেফাজত করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।